আচ্ছা আচ্ছা, ওকে। তো দুই ছেলে তো ছোট, এবার পরিণীতা বলছে ওর আরেকটা কিডনিও ওর একটা কিডনিও দিতে চায়, তো সেটার একটা তো রিস্ক ফ্যাক্টর আছে। হ্যাঁ, আমরা মানে অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি, ডাক্তারের অনেক পরামর্শে ওনারা সিওরিটি দিয়েছে ও ওয়েল অ্যান্ড গুডই থাকবে, সুস্থ জীবন যাপন করতে পারবে। আচ্ছা, এই মনের জোরটাকে আমি স্যালিউট জানাই পরিণীতা, কারণ সবার পক্ষে এই সাহসটা দেখানো সম্ভব হয় না। থ্যাংক ইউ। তো তোমার মানে এটা বোধহয় ভালোবাসার জোর তোমার স্বামীর প্রতি, তোমার সন্তানদের প্রতি, এবং তোমার দায়িত্ববোধ আমার ধারণা সংসারের প্রতি। তোমাকে সুস্থ থাকতে হবে কিন্তু, হ্যাঁ একদম, হ্যাঁ এইটা মাথায় রাখতে হবে। এই শোটা না আমি চেষ্টা করি এটাকে কোনোভাবে কান্নাকাটি মন খারাপের শো যাতে লোকে না বলে। আমি চেষ্টা করলেও সারাক্ষণ হাসতে পারি না, কিন্তু আমি চাই হাসতে, এবং চাই এখানে এসে কেউ না কাঁদুক, কেউ না চোখের জল ফেলুক। সো পরিণীতা, তোমাকে দেখে আরো মা লক্ষ্মীরা আরো মনের জোর পাক। চোখের জল ফেলো না। আমি মনে মনে চাইবো যে আজকের শোটা তুমি যেত 1 লাখ টাকা এখান থেকে নিয়ে যাও, যাতে তোমার কিডনি ট্রান্সপ্লান্টেশন ঠিক করে হয়, তুমিও তাড়াতাড়ি সুস্থ হও, এবং তোমার কিডনি তোমার স্বামীর শরীরে যাওয়ার পর তিনিও যাতে তাড়াতাড়ি সুস্থ জীবনে, একদম সুস্থ জীবনে ফিরতে পারেন, যাতে তোমাদের এই হাম দো হামারে দো এই যে পরিবার, সেটা যেন সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে চলে। ওকে, চোখের জল মুছে ফেলো। অল দ্য বেস্ট। কাকুলি, তোমার কথা বলো একটু। নমস্কার দিদি, আমি কাকুলি মণ্ডল, আমি লিলুয়া হাওড়া থেকে এসেছি। আমার ছাতার বিজনেস। ছাতা বানাও? হ্যাঁ বানাই। আর মেয়েদের করো? না, বিক্রিটা করি না, আমি কোম্পানির ঘর থেকে নিয়ে আসি। আচ্ছা। নিয়ে এসে মেয়েদের দিয়ে কাজ করে, আমার 20-25টা মেয়ে কাজ করে। ও, হ্যাঁ তোমার আন্ডারে কাজ করে? হ্যাঁ, আমার আন্ডারে কাজ করে। আমি গাড়ি করে মাল নিয়ে আসে, আমি লোককে দিয়ে কাজ করিয়ে নিয়ে বাড়ি থেকে নিয়ে যাই, আমরাও গিয়ে দিয়ে আসি। তুমি হঠাৎ ছাতা বানানোর কথা ভাবলে? না, ছাতা বানানো বলতে কি, আমার তো স্বামী আজ 10 বছর হয়ে গেছে, মারা গেছেন। তা উনি আর আমি কাজটা করতাম। আচ্ছা। তা আমি কাজটা শিখেছিলাম বাপের বাড়ি থেকে। আমার স্বামী মাছের কারবার করতেন, উনি কারবারটা থেকে পাশাপাশি আবার এই কাজটা আমার তোমাকে হেল্প করতেন। হ্যাঁ, বেশ চলছিল। এবার হঠাৎ বোঝাও গেল না, ঘর থেকে কেমন হয়ে গেল, ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো। ওখান থেকেই নার্সিংহোম থেকে পুরো মানে ওখানে 2 দিন কি 3 দিন ছিল, ব্যাস আর বাড়ি ফিরলো না, জ্যান্ত অবস্থায়। উনি ওখানেই শেষ হয়ে গেছেন। তারপর থেকে তুমি আমি একা হাতে ব্যবসাটা? কাজ আমার বাড়িতে